हाई देयर वेलकम बैक टू माई चैनल। आज के तुम्हारे 34 साइज प्रिंसेस काट ब्लाउजर काटिंग स्टिचिंग टिউটোরিয়াল देखाबो और पाशे एक्सट्रा कापड़ राखबो जेटा दिए ब्लाउजटाके 36 থেকে 38 साइज पर्यन्त करा जाबे। ताहले चलो टिউটোরিয়ালটা शुरू करी। एखाने आमि एकटा ब्लाउज पिस निয়েছি और एटा 80 सेंटीमिटार ब्लाउज फल्स निয়েছি ब्लाउजेर भेतरे देওয়ার জন্য। तो प्रथमे आमरा ब्लाउज फल्सटाके काट करे नेब। ब्लाउज फल्सटाके एरकम एक भाঁজ करे नेब और एटार भाঁজ करा साइडटाके এইভাবে সামনের দিকে রাখবো। एबार ब्लाउजेर झुलेर जोन्नो निये नेब 14 इंच जेटा सेलाई करार पर हो जाबे 13 इंच। एरपर ओई 14 इंच बराबर काँधेर जोन्नो निये नेब 7 इंच। एटाके आमरा बोट नेकेर ब्लाउज बानाबो सेई कारणे काँधेर जोन्नो 7 इंच निये निচ্ছি, किन्तु एटा जोदि डिप नेकेर हतो ताहले काँधेर जोन्नो आरो कम निते हतो। एरपर काँध थेके निचेर दिके बगलेर जोन्नो निये नेब 6.5 इंच। एखानेও सेम एटा बोट नेकेर ब्लाउज बोलेई आमरा बगलेर जोन्नो 6.5 इंच निये निচ্ছি, किन्तु एटा जोदि बोट नेकेर ब्लाउज ना हतो ताहले किन्तु बगलेर जोन्नो आरो कम निते हतो। एरपर चेस्टर मेजारमेंटटा निये नेब। एटाके आमरा 34 साइजेर ब्लाउज बानाচ্ছি, ताई 34टाके 4 भाग करे निये चेस्टर जोन्नो निये नेब 8.5 इंच एबं 1.5 इंची एक्सट्रा निये नेब जेटा दिए ब्लाउजटाके 36 থেকে 38 साइज पर्यन्त करा जाबे। एरपर आमरा ओয়েস্টের मेजारमेंटटा निये नेब। चेस्टर थेके हाफ इंच कमिয়ে निये ওয়েস্টের जोन्नो निये नेब 8 इंच एबं चेस्टर मतन 1.5 इंच एक्सट्रा निये नेब। एबार चेस्ट थेके ওয়েস্ট पर्यन्त मार्किंगगुलोके এইভাবে সোজাসুজি জুড়ে দেব। এটা যেহেতু আমরা বোট নেকের ব্লাউজ বানাচ্ছি সেই কারণে কাঁধ থেকে বগলের দিকের ঝুলটা আমরা হাফ ইঞ্চ কমিয়ে নেব, তাহলে ফিটিংসটা ভালো আসবে। হাফ ইঞ্চ কমিয়ে নিলাম। এরপর আমরা বগলের শেপ ড্র করে নেব। কাঁধ থেকে নিচের দিকের এই লাইনটার মাঝামাঝিতে একটা পয়েন্ট করব এবং এখানে রাউন্ড শেপ দেওয়ার জন্য এই কোণ থেকে 1 ইঞ্চি দূরত্বে একটা পয়েন্ট করে রাউন্ড শেপ দিয়ে নেব। বগলের শেপটা ড্র করে নিয়েছি, তাহলে ব্যাক পার্টটা পুরোপুরি ড্র করা হয়ে গেল। এবার আমরা এটাকে কাট করে নেব। ব্যাক পার্টটা কাট করে নিয়েছি, এরপর আমরা ফ্রন্ট পার্টটাকে কাট করব। ফ্রন্ট পার্ট কাটিংয়ের জন্য ব্লাউজ ফলসটাকে এক ভাঁজ করে নিয়েছি আর এটার খোলা সাইডটাকে সামনের দিকে রেখেছি। এবার ব্যাক পার্টটাকে নিয়ে ভাঁজ করা ব্লাউজ ফলসের উপর এইভাবে রাখবো। এরপর ব্যাক পার্টের থেকে নিচের দিকে হাফ ইঞ্চ এক্সট্রা রাখবো এবং এই খোলা সাইডটাতে হুক বর্ডার সেলাইয়ের জন্য 1 সেমি এক্সট্রা রাখবো। রেখে ব্যাক পার্টের মাপে চক দিয়ে দাগ দিয়ে নেব। ব্যাক পার্টের মাপে চক দিয়ে দাগ দিয়ে নিয়েছি আর নিচের দিকে হাফ ইঞ্চি এবং এই খোলা সাইডটাতে 1 সেমি এক্সট্রা রেখেছি। এবার ব্যাক পার্টটাকে সরিয়ে নিয়ে এটাকে ফ্রন্ট পার্টের জন্য রেডি করব। প্রথমে বগলের দিকে এইভাবে একটা বক্স বানিয়ে নেব। এরপর বগলের দিক থেকে হাফ ইঞ্চ কমিয়ে নেব। ফ্রন্ট পার্টের বগলের শেপটা ড্র করে নিলাম। এবার আমরা প্রিন্সেস কাটিংয়ের সেলাইয়ের জন্য সাইডে কিছুটা করে বাড়িয়ে নেব। ওপরের দিকটাতে 1.5 ইঞ্চ বাড়িয়ে নেব এবং নিচের দিকে 2 ইঞ্চ বাড়িয়ে নেব। 2 ইঞ্চি বাড়িয়ে নিলে ওয়েস্টের মেজারমেন্টটা 29 ইঞ্চির আসবে। যারা ওয়েস্টের মেজারমেন্টটাকে 30 ইঞ্চির বানাতে চাও তারা এখানে 2.5 ইঞ্চি বাড়িয়ে নেবে। এরপর ওপর থেকে নিচ পর্যন্ত বাড়ানো অংশটাকে এইভাবে জুড়ে দেব। এরপর এটাকে কাট করে নেব। কাট করে নিয়েছি, এবার আমরা গলার শেপটা ড্র করে নেব। হুক বর্ডার সেলাইয়ের মার্জিনটাকে বাদ দিয়ে গলার চওড়ার দিকটায় নিয়ে নেব 3.5 ইঞ্চি এবং গলার ঝুল নিয়ে নেব 7 ইঞ্চি। আমি এখানে ভি নেক বানাবো সেই কারণে গলার ঝুলটা এত ডিপ নিচ্ছি। তোমরা এখানে নিজেদের ইচ্ছে মতো গলার ঝুলটা নিয়ে নিতে পারো। এরপর আমি ভি নেকের শেপ দিয়ে নেব। তোমরা এখানে নিজেদের পছন্দ মতো যে কোনো গলার শেপ এঁকে নিতে পারো। গলার শেপটা ড্র করা হয়ে গেছে। এবার বাস্ট পয়েন্টের জন্য কাঁধ থেকে নিচের দিকে 10 ইঞ্চির ওপর একটা মার্কিং করব এবং হুক বর্ডারের মার্জিনটাকে বাদ দিয়ে 3.5 ইঞ্চির ওপর একটা মার্কিং করব। নিচের দিকেও 3.5 ইঞ্চির ওপর একটা মার্কিং করব। এরপর একটা স্ট্রেট লাইন টেনে ওই মার্কিং দুটোকে মিলিয়ে দেব। এরপর এই পয়েন্টটাকে হালকা কার্ভ শেপ দিয়ে বগল পর্যন্ত জুড়ে দেব। এবার এই লাইনটা থেকে 2 সেমির উপরে একটা পয়েন্ট করব এবং ওই পয়েন্টটাকে লাইনটার সাথে এইভাবে জুড়ে দেব। এবার এই লাইনটার 2 সাইডে 1 ইঞ্চি করে মার্কিং করে নেব। এরপর ওই 1 ইঞ্চির পয়েন্টগুলো থেকে ওপরের দিকে 2 ইঞ্চ পর্যন্ত সোজা দাগ টেনে নেব।
এরপর ওই দাগগুলোকে বাস্ট পয়েন্টার সাথে এইভাবে জুড়ে দেব। ফ্রন্ট পার্টটা ড্র করে নিয়েছি, এবার এটাকে কাট করে নেব। কাট করা হয়ে গেছে। এবার এই পার্টটাকে বাদ দিয়ে এই পার্টের নিচের দিক থেকে এইভাবে 1/2 ইঞ্চ কমিয়ে নেব। যেহেতু ব্যাক পার্টের থেকে ফ্রন্ট পার্টের নিচের দিকে 1/2 ইঞ্চ বেশি নিয়েছিলাম, সেই কারণে এই পার্টের নিচের দিক থেকে এইভাবে 1/2 ইঞ্চ কমিয়ে নিচ্ছি। তাতে করে সাইড জোড়ার সময় ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্টটা সমান সমান আসবে। 1/2 ইঞ্চ কমিয়ে নিয়েছি, তাহলে ফ্রন্ট পার্ট কাটিং এখন পুরোপুরি রেডি। এবার হাতা কাটিংয়ের জন্য ব্লাউজ ফলসটাকে এরকম এক ভাঁজ করে নিয়েছি। এবার এটাকে আরও একটা ভাঁজ করে নেব। তাহলে এরকম 4টে পার্ট আসবে, আর এটার ভাঁজ করা সাইডটাকে এইভাবে সামনের দিকে রাখবো। এবার হাতার ঝুল নিয়ে নেব 10.5 ইঞ্চ, যেটা সেলাই করার পর হয়ে যাবে 9.5 ইঞ্চ। তোমরা যারা হাতার ঝুল 9 ইঞ্চ রাখতে চাও তারা এখানে 10 ইঞ্চ নিয়ে নেবে। এরপর এই মার্কিং বরাবর একটা সোজা দাগ টেনে নেব। এবার এই দাগটা থেকে 3 ইঞ্চ নিচে আরও একটা দাগ টেনে নেব। এরপর আমরা হাতের মুহুরির মেজারমেন্টটা নিয়ে নেব। হাতের চওড়ার দিকটায় লাগবে আমাদের 9.5 ইঞ্চ, তো ওই 9.5 ইঞ্চটাকে হাফ করে নিয়ে আমরা এখানে নিয়ে নেব 4.5 ইঞ্চি 2 দাগ এবং 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। এরপর ব্যাক পার্টের বগলটাকে নিয়ে এইভাবে কোনাকুনি মেপে নেব। আমরা পেয়ে যাচ্ছি 6 ইঞ্চি 2 দাগ এবং 1.5 ইঞ্চি এক্সট্রা। তো বগলের ওই মেজারমেন্টটাকে হাতার এই লাইনটার উপরে নিয়ে নেব 6 ইঞ্চি 2 দাগ এবং 1.5 ইঞ্চি এক্সট্রা। এরপর ওপর থেকে নিচ পর্যন্ত মার্কিংটাকে এইভাবে জুড়ে দেব। এরপর এই লাইনের মেজারমেন্টটাকে হাফ করে নিয়ে ওপরের লাইনটার উপরে নিয়ে নেব 3 ইঞ্চি 1 দাগ এবং ওই মার্কিংটাকে এইভাবে জুড়ে দেব। এরপর ওই মার্কিংটা থেকে 1/2 ইঞ্চ নিচে একটা পয়েন্ট করে এইভাবে হাতার শেপ দিয়ে দেব। হাতাটা ড্র করা হয়ে গেছে, এবার এটাকে কাট করে নেব। তাহলে ব্লাউজের সবগুলো পার্ট কাটিং রেডি। এটা হাতা, এটা ব্যাক পার্ট আর এই দুটো ফ্রন্ট পার্ট। এরপর এই কাট করা পার্টগুলোর মাপে ব্লাউজ পিসটাকে কাট করে নেব। প্রথমে ব্লাউজের হাতাটাকে কাট করব। তো যারা ব্লাউজের হাতাটাকে সিম্পল গ্লাস হাতা বানাতে চাও তারা ব্লাউজ পিসের পাড়ের দিকটাকে এইভাবে 2 ভাঁজ করে নেবে। তাতে করে এরকম 4টে পার্ট আসবে, আর এটার ভাঁজ করা সাইডটাকে এইভাবে সামনের দিকে রাখবে। এরপর কাট করা হাতাটাকে নিয়ে ব্লাউজ পিসের ওপর এইভাবে রেখে এটার মাপে কাট করে নেবে। আর যারা গ্লাস ঘটি হাতা বানাতে চাও তাদের জন্য কাটিংটা একটু অন্যরকম হবে। আমি এখানে গ্লাস ঘটি হাতা বানাবো, তো তার জন্য প্রথমে ব্লাউজ পিস থেকে পার্টটাকে কাট করে নেব। পার্টটাকে কাট করে নিয়েছি। এই পার্টটাকে আমরা ঘটি হাতার বর্ডারে ইউজ করব। আমার এখানে পার্টটা অনেকটা চওড়া আছে, এত চওড়া পাড় আমি বর্ডারে ইউজ করব না, সেই কারণে পার্টটাকে কেটে একটু সরু করে নেব। পার্টটাকে আমি 4.5 ইঞ্চি চওড়া করে কাট করে নেব। সাড়ে 4 ইঞ্চি চওড়া করে পার্টটাকে কাট করে নিয়েছি। এবার পার্টটাকে এইভাবে 2 ভাঁজ করে নেব। এবার কাট করা হাতাটাকে ভাঁজ করা পাড়ের ওপর এইভাবে রেখে এক্সট্রা পার্টটাকে কেটে বাদ দিয়ে দেব। ঘটি হাতার বর্ডারটা কাটা হয়ে গেল। এবার আমরা ঘটি হাতার কুঁচির কাপড়টা কাটবো। কাট করা হাতাটা থেকে 4.5 ইঞ্চির বর্ডারটাকে বাদ দিয়ে দিলে থাকছে আমাদের 6 ইঞ্চি। তো কুঁচির জন্য আমাদের 6 ইঞ্চি চওড়ার কাপড় লাগছে, আর তার সাথে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব 1 ইঞ্চি সেলাইয়ের জন্য আর 1/2 ইঞ্চি কুঁচির লুজিংয়ের জন্য। তাহলে কুঁচির জন্য টোটাল 7.5 ইঞ্চি চওড়ার কাপড় কাটতে হবে। আমার ব্লাউজ পিসে একদিকে একটু সরু পার্ট ছিল, যেটা দিয়ে আমি ঘটি হাতার বর্ডার কেটেছি, আরেক দিকের পার্টটা 14 ইঞ্চি চওড়ার আছে। তো পাড়ের ডিজাইনটাকে 2 হাতে সমানভাবে দেওয়ার জন্য আমি কুঁচির কাপড়টাকে 7 ইঞ্চি চওড়া করে কেটে নিচ্ছি। তোমাদের ব্লাউজ পিসে যদি এত চওড়া পাড় না থাকে তোমরা প্লেন কাপড় দিয়েই কুঁচিটা বানাবে, আর কুঁচির কাপড়টাকে 7.5 ইঞ্চি চওড়া করেই কেটে নেবে। তো দুটো হাতার জন্য 7.5 ইঞ্চি চওড়ার এরকম দুটো কাপড় কেটে নিতে হবে। একটা কাট করা হয়ে গেছে, একইভাবে আরও একটা কাট করে নেব। কুঁচির কাপড় দুটো কাটা হয়ে গেছে। এবার এগুলোকে মাঝখান থেকে এইভাবে একটা ভাঁজ করে নেব। এরপর একটা কাপড়কে আরেকটা কাপড়ের ওপর এইভাবে রাখবো। এক ভাঁজ করা অবস্থায় কুঁচির কাপড়টা 16.5 ইঞ্চির আছে। এই লেন্থটা যত কম হবে কুঁচি কিন্তু তত কম হবে। এবার কাট করা হাতাটাকে নিয়ে কুঁচির কাপড়ের খোলা সাইডের ধারে এইভাবে রাখবো। এদিকটা ভাঁজ করা সাইড, এদিকে কিন্তু রাখবো না, এই খোলা সাইডটাতেই রাখবো।
এবার এটাকে হাতার বগলের মাপে কাট করে নেব। হাতাটাকে কাট করে নিয়েছি। এবার কুঁচির কাপড়ের মাঝখানে এইভাবে ছোট্ট একটা কাটিং রাখবো। এরপর হাতার ভেতরের কাপড়ের মাঝখান থেকে 2.5 ইঞ্চির ওপরে একটা মার্কিং করব এবং ওই মার্কিং বরাবর কুঁচির কাপড়ের ওপর একটা ছোট কাটিং রাখবো। এবার কুঁচির কাপড়ের এই কাটিংটার সোজা করে নিচের দিকে একটা ছোট কাটিং রাখবো। কাট করে নিয়েছি। কাটিংয়ের এপারের কাপড়টা দিয়ে কুঁচি বানাবো আর বাকিটা প্লেন থাকবে। ব্লাউজ পিস থেকে হাতাটা কাট করে নিলাম। এবার ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্টটা কাট করে নেব। ব্যাক পার্ট কাটিংয়ের জন্য ব্লাউজ পিসটাকে এইভাবে এক ভাঁজ করে নিয়েছি আর এটার ভাঁজ করা সাইডটাকে এইভাবে সামনের দিকে রেখেছি। এবার কাট করা ব্যাক পার্টটাকে নিয়ে এটার উপর রেখে ব্যাক পার্টের মাপে এটাকে কাট করে নেব। ব্যাক পার্টটাকে কাট করে নিয়েছি। এবার আমরা ফ্রন্ট পার্টটাকে কাট করব। ফ্রন্ট পার্ট কাটিংয়ের জন্য ব্লাউজ পিসটাকে এরকম এক ভাঁজ করে নিয়েছি আর এটার খোলা সাইডটাকে এইভাবে সামনের দিকে রেখেছি। এবার কাট করা ফ্রন্ট পার্টটাকে নিয়ে এটার উপর এইভাবে রাখবো এবং কাট করা ফ্রন্ট পার্টের মাপে এটাকে কাট করে নেব। ফ্রন্ট পার্টটাকেও কাট করে নিয়েছি। তাহলে সবগুলো পার্ট কাটিং পুরোপুরি রেডি। এবার আমরা স্টিচিংয়ে চলে আসব। প্রথমে আমরা ফ্রন্ট পার্টটাকে রেডি করে নেব। ফ্রন্ট পার্টের ফার্স্ট পার্টটাকে নিয়ে দুই সাইডের জন্য খুলে নেব এবং ভেতরের কাপড়ের ওপর বাইরের কাপড়গুলোকে রাখবো। এবার এটার ভেতরের কাপড়ের সাথে বাইরের কাপড়টাকে অ্যাটাচ করে নেব। অ্যাটাচ করে নিয়েছি। এবার ভেতরের কাপড়ের মাপে এক্সট্রা বাইরের কাপড়গুলোকে কাট করে দেব। এক্সট্রা বাইরের কাপড়গুলোকে কাট করে দিয়েছি। একইভাবে আমরা আরও একটা সাইডের ভেতরের কাপড়ের সাথে বাইরের কাপড়টাকে অ্যাটাচ করে নিয়ে এক্সট্রা বাইরের কাপড়গুলোকে কাট করে দেব। এই দুটো পার্টের ভেতরের কাপড়ের সাথে বাইরের কাপড়টাকে অ্যাটাচ করে নিয়েছি। এবার আমরা এই সেকেন্ড পার্টটাকে দুই সাইডের জন্য খুলে নেব এবং ভেতরের কাপড়ের ওপর বাইরের কাপড়গুলোকে রেখে ভেতরের কাপড়ের সাথে বাইরের কাপড়টাকে অ্যাটাচ করে নেব। অ্যাটাচ করা হয়ে গেছে। এবার এক্সট্রা বাইরের কাপড়গুলোকে কাট করে দেব। এক্সট্রা বাইরের কাপড়গুলোকে কাট করে দিয়েছি। একইভাবে আমরা আরও একটা সাইডের ভেতরের কাপড়ের সাথে বাইরের কাপড়টাকে অ্যাটাচ করে নিয়ে এক্সট্রা বাইরের কাপড়গুলোকে কাট করে দেব। অ্যাটাচ করা হয়ে গেছে। এবার এই পার্টগুলোতে আয়রন করে নেব, তাহলে এগুলো স্মুথ হয়ে যাবে। সবগুলো পার্টের ভেতরের কাপড়ের সাথে বাইরের কাপড়টাকে অ্যাটাচ করে নিয়ে আয়রন করে নিয়েছি। এবার একটা একটা সাইড জুড়ে নেব। প্রথমে ডান দিকের সাইডটাকে জুড়ে নেব আর জোড়াটাকে নিচের দিক থেকে স্টার্ট করব। জোড়া হয়ে গেলে এটার উপর থেকে আরও একটা সেলাই দিয়ে নেব। জোড়ার পর ওপরের পার্টটাতে কিন্তু 1/2 ইঞ্চ মতন এক্সট্রা এসছে, তবে এটাতে কোনো সমস্যা নেই, এটা কেটে বাদ দিয়ে দেব। এবার প্রিন্সেস কাটের জোড়াইটার ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। আর সেলাইটা কিন্তু জোড়াইয়ের একদম ধার থেকে দেব না, এক চাপ সরিয়ে সেলাইটা দেব।
এই সেলাইটা যদিও অপশনাল, তোমরা এটা দিতে পারো নাও দিতে পারো, তবে দিলে বেশি ভালো হবে। চাপ সেলাই দিয়ে নিয়েছি। এবার এই জোড়াইটার ওপর থেকে আয়রন করে নেব, তাহলে সেলাইটা একদম স্মুথ হয়ে যাবে। আয়রন করে নিয়েছি। এবার বগলের দিকের এক্সট্রা অংশটাকে কেটে বাদ দেওয়ার জন্য এটার ধার থেকে একটা সেলাই দিয়ে নেব। এরপর এই এক্সট্রা অংশটা কেটে বাদ দিয়ে দেব। ফ্রন্ট পার্টের একটা সাইড জুড়ে নিয়েছি, একইভাবে আরও একটা সাইড জুড়ে নেব। দুটো সাইড জুড়ে নিয়েছি। এবার এগুলোতে হুক বর্ডার স্টিচ করে নেব। ডান দিকের পার্টের জন্য 2.5 ইঞ্চি চওড়ার একটা বর্ডার কেটে নেব এবং বর্ডারটাকে ডান দিকের পার্টের ওপর রেখে জুড়ে নেব। এরপর বর্ডারের ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দেওয়া হয়ে গেলে বর্ডারটাকে উল্টো দিক থেকে ফোল্ড করে নিয়ে হেম সেলাই দিয়ে নেব। ডান দিকের পার্টের হুক বর্ডারটা রেডি হয়ে গেছে। এবার আমরা বাম দিকের পার্টটা রেডি করব। বাম দিকের পার্টটা রেডি করার জন্য 3 ইঞ্চি চওড়ার একটা বর্ডার কেটে নেব এবং বাম দিকের পার্টটাকে বর্ডারের ওপর রেখে জুড়ে নেব। এরপর বর্ডারটাকে বাইরের দিকে 1/2 ইঞ্চ এক্সট্রা করে ফোল্ড করে নিয়ে সেলাই করে নেব। এরপর বর্ডারের মাঝখান থেকে আরও একটা সেলাই দিয়ে নেব। দুটো পার্টের হুক বর্ডার রেডি হয়ে গেছে। এবার আমরা কোমরের আর গলার বর্ডারটা রেডি করে নেব। এক্সট্রা ব্লাউজ ফলস দিয়ে গলার মাপে কেটে রাখা বর্ডারটাকে প্রথমে জুড়ে নেব। এরপর বর্ডারের ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দেওয়া হয়ে গেলে বর্ডারটাকে উল্টো দিক থেকে ফোল্ড করে নিয়ে হেম সেলাই দিয়ে নেব। হেম সেলাই দেওয়ার সময় পুরোটা হেম সেলাই দেব না, কাঁধের দিকে কিছুটা গ্যাপ রাখবো। হেম সেলাই দিয়ে নিয়েছি আর কাঁধের দিকে কিছুটা গ্যাপ রেখেছি। এরপর কোমরের বর্ডারটাকেও জুড়ে নেব। জোড়া হয়ে গেলে বর্ডারের ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দেওয়া হয়ে গেলে বর্ডারটাকে উল্টো দিক থেকে ফোল্ড করে নিয়ে হেম সেলাই দিয়ে নেব। একটা সাইডের কোমরের আর গলার বর্ডারটা রেডি হয়ে গেল। একইভাবে আমরা আরও একটা সাইডের গলার আর কোমরের বর্ডার রেডি করে নেব। দুটো সাইড রেডি হয়ে গেছে, তাহলে আমাদের ফ্রন্ট পার্টটা এখন পুরোপুরি কমপ্লিট। এরপর আমরা ব্যাক পার্টটা রেডি করব। প্রথমে ব্যাক পার্টের ভেতরের কাপড়টাকে নিয়ে ব্যাক পার্টের গলার শেপটা কাট করে নেব। গলার চওড়ার দিকটায় নিয়ে নেব 3.5 ইঞ্চ এবং গলার ঝুল নিয়ে নেব 2.5 ইঞ্চ। এরপর এই মার্কিংগুলো দিয়ে একটা বক্স বানিয়ে নেব এবং এইভাবে গলার শেপ দিয়ে দেব। এরপর এটাকে কাট করে নেব। এরপর ব্যাক পার্টের ভেতরের কাপড়ের সাথে বাইরের কাপড়টাকে অ্যাটাচ করে নেব। অ্যাটাচ করে নিয়েছি। এবার ভেতরের কাপড়ের মাপে এক্সট্রা বাইরের কাপড়গুলোকে কাট করে দেব। এক্সট্রা বাইরের কাপড়গুলোকে কাট করে নিয়েছি। এরপর টেকিং দেওয়ার জন্য ব্যাক পার্টটাকে মাঝখান থেকে এইভাবে ফোল্ড করে নেব। এবার মাঝখান থেকে 4 ইঞ্চির উপরে একটা মার্কিং করব এবং ওই 4 ইঞ্চ বরাবর ওপরের দিকে 4.5 ইঞ্চ পর্যন্ত একটা সোজা দাগ টেনে নেব। একইভাবে আরও একটা সাইডেও মার্কিং করে নেব।
এবার এই সোজা দাগটার উপরে একটা সেলাই দিয়ে নেব। এরপর ওই দাগটাকে ফোল্ড করে নিয়ে 1 সেমি চওড়ার টেকিং ড্র করে নেব। এরপর টেকিংটাকে সেলাই করে নেব। একটা টেকিং রেডি করে নিয়েছি, একইভাবে আরও একটা টেকিং রেডি করে নেব। দুটো টেকিং রেডি হয়ে গেছে, এবার গলার আর কোমরের বর্ডারটা রেডি করে নেব। কোমরের বর্ডারটা প্রথমে জুড়ে নেব। ফ্রন্ট পার্টের কোমরের বর্ডারটা জোড়ার সময় যতটা চওড়া করে জুড়েছিলাম এখানেও ঠিক ততটা চওড়া করে জুড়ব, তাহলে সাইড জোড়ার সময় ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্টটা সমান সমান আসবে। এরপর বর্ডারের ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দেওয়া হয়ে গেলে বর্ডারটাকে উল্টো দিক থেকে ফোল্ড করে নিয়ে হেম সেলাই দিয়ে নেব। কোমরের বর্ডারটা রেডি হয়ে গেছে, এবার আমরা গলার বর্ডারটা রেডি করে নেব। গলার বর্ডারটা প্রথমে জুড়ে নেব। এরপর গলার এই রাউন্ডটাতে সেলাইয়ের এপার থেকে ছোট ছোট কাট করে দেব। এবার বর্ডারের ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দেওয়া হয়ে গেলে বর্ডারটাকে উল্টো দিক থেকে ফোল্ড করে নিয়ে হেম সেলাই দিয়ে নেব। গলার বর্ডারটাও রেডি হয়ে গেল, তাহলে ব্যাক পার্টটা এখন পুরোপুরি কমপ্লিট। এবার আমরা ব্লাউজের কাঁধগুলোকে জুড়ে নেব। ব্যাক পার্টের ওপর ফ্রন্ট পার্টটাকে এইভাবে রাখবো। এবার ফ্রন্ট পার্টের গলার বর্ডারে যে ছোট গ্যাপটা রেখেছিলাম সেটাকে ব্যাক পার্টের উল্টো দিকে এইভাবে ফোল্ড করে দিয়ে কাঁধটাকে জুড়ে নেব। এরপর গলার বর্ডারের এই ছোট গ্যাপটাতে হেম সেলাই দিয়ে নেব। একটা কাঁধ জুড়ে নিয়েছি, একইভাবে আমরা আরও একটা কাঁধ জুড়ে নেব। দুটো কাঁধ জোড়া হয়ে গেছে, এবার ব্লাউজের হাতা দুটোকে রেডি করে নেব। হাতাটা রেডি করার জন্য কাট করা হাতার কাপড়গুলোকে নিয়ে নিয়েছি। এবার কুঁচির কাপড়ের মাঝখানে যেরকম ছোট একটা কাটিং আছে, বর্ডারের কাপড়ের মাঝখানেও সেরকম একটা কাটিং রাখবো। এরপর হাতার মাঝখান থেকে 2.5 ইঞ্চি দূরে কুঁচির কাপড়ের ওপর যেরকম ছোট কাটিং রেখেছিলাম, বর্ডারের কাপড়ের 2.5 ইঞ্চি দূরেও সেরকম একটা কাটিং রাখবো। এবার হাতার ভেতরের কাপড়টাকে সরিয়ে রাখবো এবং বর্ডারের কাপড়টাকে দুই সাইডের জন্য খুলে নেব। এরপর একটা কুঁচির কাপড় নেব এবং কুঁচির কাপড়ের ভাঁজটাকে খুলে এইভাবে রাখবো। এরপর কুঁচির কাপড়ের মাঝখানের ছোট কাটিংটাকে বর্ডারের কাপড়ের মাঝখানের ছোট কাটিংটার ওপর রেখে কুঁচি দিয়ে নেব। এবার কুঁচির কাপড়ের শেষের ছোট কাটিংটাকে বর্ডারের কাপড়ের শেষের ছোট কাটিংটার ওপর এইভাবে রাখবো এবং এই শেষের ছোট কাটিংটা পর্যন্ত কুঁচি দেব আর বাকিটা প্লেন রাখবো। আর কুঁচিগুলোকে একদম ছোট ছোট ফেলবো। একটা সাইড কুঁচি দিয়ে নিয়েছি, একইভাবে আরও একটা সাইড কুঁচি দিয়ে নেব। শেষের ছোট কাটিংটা পর্যন্ত প্লেন রাখবো আর বাকিটা কুঁচি দিয়ে নেব। একইভাবে কুঁচির কাপড়ের ওপরের দিকটাতেও কুঁচি দিয়ে নেব। মাঝখানের কাটিংটা থেকে কুঁচি দেওয়া শুরু করব আর শেষের কাটিংটা পর্যন্ত কুঁচিটাকে শেষ করব।
একটা সাইড কুঁচি দেওয়া হয়ে গেল, একইভাবে আরও একটা সাইডের শেষের কাটিংটা পর্যন্ত কুঁচি দিয়ে নেব। কুঁচিটা রেডি হয়ে গেছে। এবার হাতার ভেতরের কাপড়ের মাঝখানে এরকম ছোট একটা কাটিং রাখবো। এরপর একটা হাতার ভেতরের কাপড় নিয়ে হাতার বাইরের কাপড়ের ওপর এইভাবে রেখে ধার থেকে জুড়ে নেব। যারা প্লেন গ্লাস হাতা বানাচ্ছ তারাও হাতার ভেতরের কাপড়টাকে নিয়ে বাইরের কাপড়ের ওপর এইভাবে রেখে ধার থেকে জুড়ে নেবে। এরপর হাতার ভেতরের কাপড়ের ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। এরপর হাতার ভেতরের কাপড়টাকে উল্টো দিকে দিয়ে হাতার ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। এরপর কুঁচির এই জোড়াইটার ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। এবার কুঁচিগুলোর এই দুই ধার থেকে ভালোভাবে টেনে নেব, কিন্তু মাঝখানটাতে টানবো না, মাঝখানটাতে ঢিলা রাখবো। মাঝখানটাতে যত বেশি ঢিলা রাখবো কুঁচিটা কিন্তু তত বেশি ফোলা হবে। তো কুঁচির মাঝখানটাতে এরকম ঢিলা রেখে ধার দুটোকে অল্প একটু টেনে ভেতরের কাপড়ের সাথে এইভাবে অ্যাটাচ করে নেব। এরপর বাকি দিকগুলোতে হাতার ধার থেকে সেলাই দিয়ে ভেতরের কাপড়ের সাথে বাইরের কাপড়টাকে অ্যাটাচ করে নেব। অ্যাটাচ করা হয়ে গেলে এক্সট্রা বাইরের কাপড়গুলোকে কাট করে দেব। এক্সট্রা বাইরের কাপড়গুলোকে কাট করে দিয়েছি। দেখো হাতার মাঝখানে ভেতরের কাপড়ের থেকে কুঁচির কাপড়টা একটু কম হয়ে গেছে। আমি কুঁচির কাপড়টা 7 ইঞ্চি চওড়া করে কেটেছিলাম, সেই কারণে আমার এখানে একটু কম হয়ে গেছে। তোমরা কুঁচির কাপড়টা 7.5 ইঞ্চি চওড়া করেই কাটবে, তাহলে আর এরকম কম আসবে না, ঠিকঠাকই আসবে। আমার এখানে কুঁচির কাপড়ের ঝুলটা একটু কম হয়ে গেছে, তো যেটুকু কম আছে সেটুকু এইভাবে কেটে বাদ দিয়ে দেব। তাতে করে হাতার ঝুলটা অল্প একটু কমে যাবে। তোমরা কুঁচির কাপড়টাকে 7.5 ইঞ্চির নিয়ে নেবে, তাহলে আর এইভাবে কেটে বাদ দিতে হবে না। তাহলে একটা হাতা রেডি হয়ে গেল। একইভাবে আমরা আরও একটা হাতা রেডি করে নেব। দুটো হাতা রেডি করে নিয়েছি। এবার হাতা দুটোকে ঠিক এইভাবে রাখবো এবং হাতা দুটোর সামনের পার্ট থেকে এইভাবে 1/2 ইঞ্চি চওড়ার লাইন টেনে নেব। এরপর লাইনটার ওপর থেকে একটা সেলাই দিয়ে নেব। এবার সেলাইয়ের এপার থেকে কেটে বাদ দিয়ে দেব। একইভাবে এই হাতাটার সামনের পার্ট থেকেও অল্প একটু কেটে বাদ দিয়ে দেব। এরপর হাতা দুটোকে ব্লাউজের সাথে জুড়ে নেব। এই হাতাটাকে ব্লাউজের ডান দিকের পার্টের সাথে অ্যাটাচ করব। ডান দিকের হাতাটাকে এইভাবে খুলে নেব এবং ব্লাউজের ডান সাইডটাকেও খুলে নেব। এরপর হাতাটাকে এক ধার থেকে এইভাবে জুড়ে নেব। হাতাটা জোড়া হয়ে গেলে এটার ওপর থেকে আরও একটা সেলাই দিয়ে নেব। ডান দিকের হাতাটা জোড়া হয়ে গেল। একইভাবে আমরা বাম দিকের হাতাটাকেও জুড়ে নেব। বাম দিকের হাতাটাকেও জুড়ে নিয়েছি। এবার আমরা ব্লাউজের উল্টো দিক থেকে সাইড দুটোকে জুড়ে নেব। ব্লাউজটাকে 38 সাইজের বানাতে চাইলে সাইডে 1/2 ইঞ্চি এক্সট্রা রেখে জুড়ে নেব। আর যদি ব্লাউজটাকে 36 সাইজের বানাতে চাই তাহলে সাইডে 1 ইঞ্চ এক্সট্রা রেখে জুড়ে নেব।
এবং সাইডে 1.5 ইঞ্চ এক্সট্রা রেখে জুড়ে নিলে ব্লাউজটা 34 সাইজের হবে। একটা সাইড জোড়া হয়ে গেছে, একইভাবে আরও একটা সাইড জুড়ে নেব। দুটো সাইড জুড়ে নিয়েছি। এবার ডিজাইনের জন্য এখানে কিছু বোতাম লাগিয়ে নেব। আমি এখানে 4টে ব্ল্যাক কালারের বোতাম নিয়ে নিয়েছি। এবার এগুলোকে ডান দিকের পার্টের ওপর স্টিচ করে নেব। তোমরা চাইলে বোতামগুলোকে নর্মালি স্টিচ করে নিতে পারো, অথবা আমার মতো একটু ডিজাইন করেও স্টিচ করতে পারো। বোতামটা সেলাই করার জন্য আমি এখানে 4 পাট সুতো ইউজ করেছি। তো মাঝখানের দুটো হোল থেকে এইভাবে 2বার স্টিচ দেব। এবং ধারের দুটো হোল থেকে একটা করে স্টিচ দেব। হোয়াইট সুতোর কাজটাকে এই পর্যন্তই রাখবো। এরপর আমরা রেড সুতো ইউজ করব। রেড সুতো নিয়ে 3টে হোয়াইট সুতোর মাথায় একটা করে গিট দিয়ে দেব। মাঝখানের হোয়াইট সুতোটাতে 3টে প্যাঁচ দিয়ে গিট দেব। এবং ধারের দুটো সুতোতে 2টো করে প্যাঁচ দিয়ে গিট দেব। বাটনটাকে স্টিচ করে নিয়েছি। একইভাবে আমরা আরও দুটো বাটন স্টিচ করে নেব। সবগুলো বাটন স্টিচ করা হয়ে গেছে। এবার ব্লাউজে হুক আর হুকের ঘরগুলোকে রেডি করে নেব। হুক আর হুকের ঘরগুলোকে রেডি করে নিয়েছি। তাহলে আমাদের ব্লাউজটা এখন পুরোপুরি রেডি। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।